আজ আমার বিয়ে, ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হলো। এখনো পর্যন্ত আমার বরের সাথে দেখাই হয়নি। দুজনে আলাদা রুমে বসে কবুল বলেছি, সিগনেচার করেছি। আমি তো তবুও জানি আমার বর কে, কিন্তু আমার বর নাকি আমার ফটো পর্যন্ত দেখেনি। মায়ের পছন্দে চোখ বুজে লক্ষ্মী ছেলের মতো বিয়েতে রাজি হয়ে গেছে। সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষ করে কাঁদো কাঁদো আমি যখন বরের গাড়িতে চেপে বসলাম, তখন প্রথমবার ও আমাকে দেখল আর দেখেই বলল, রাইমা, তুমি এখানে? এর মানে কি? আমি তো এখানে থাকবো, আর কে থাকবে? বউয়ের সাজে তুমি? তার মানে কি তুমি আমার বউ? জি হ্যাঁ, আমি তোমার বউ। কেন, সিগনেচার করার সময় নামটা দেখোনি? জান্নাতুল ফেরদৌস রাইমা। ও মাই গড, সেই রাইমা যে তুমি! আমি তো ভাবতেও পারিনি। বিয়ের আগে তো তোমাকে আমার ফটো দেখাতে চেয়েছিল, দেখলে না কেন তখন? দেখলেই তো চিনতে পারতে। আমি তো... থাক, এখন আর কিছু বলে ড্রাইভারের সামনে সিন ক্রিয়েট করতে হবে না। যা বলার বাড়িতে গিয়ে বলো। ওকে ফাইন। এমনটাই ছিল বিয়ের পরের আমাদের প্রথম কনভারসেশন। আপনারা হয়তো একটু কনফিউজড কি ঘটছে তা নিয়ে। চলুন তাহলে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমি আর রায়ান কিন্তু পূর্ব পরিচিত। সেই ভার্সিটি থেকে আমাদের পরিচয়। শুধু পরিচয় বললে ভুল হবে, আমরা ছিলাম একে অপরের প্রতিদ্বন্দ্বী। পড়াশোনায় আমরা দুজনেই খুব ভালো ছিলাম। কখনো রায়ান ফার্স্ট হলে আমি সেকেন্ড হতাম, আবার কখনো আমি ফার্স্ট হলে রায়ান হয়ে যেত সেকেন্ড। একজনের জন্য অন্যজনের ফার্স্ট পজিশন পাওয়া হতো না, তাই আমরা কেউ কাউকে সহ্যই করতে পারতাম না। একেবারে যাকে বলে দা কুমড়ো সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এই মানুষটার প্রতি আমার একটা ভালো লাগা জন্ম নেয়, যেটার কাহিনী আমি আপনাদের পরে শোনাবো। আমি আমার নতুন বাড়িতে মানে শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি। ফুল দিয়ে মিষ্টি খাইয়ে খুব সুন্দরভাবে আমাকে বরণ করা হয়। এরপর আমার শাশুড়ি মা তার ছেলেকে আদেশ দেন আমাকে কোলে করে ঘরে নিয়ে যাওয়ার জন্য। মা, এসব তুমি কি বলছো? আমি ওকে কোলে নিতে যাব কেন? মা কড়া আদেশ দিলেন যে নিতেই হবে নতুন বউকে কোলে, এটাই নাকি বাড়ির নিয়ম। বেচারা আর কি করবে, আমার কাছে এগিয়ে এসে বলল, কাঁধে হাত রাখো, কোলে নিতে হবে তোমাকে। আমি ওর কথা মতো ওর কাঁধে হাত রাখলাম। তারপর ও আমাকে কোলে নিয়ে বাধ্য ছেলের মতো ঘরে নিয়ে গেল। এই কোলে নেওয়ার মাঝে ছিল না কোনো ভালোবাসা, ছিল শুধুই একটা দায়সারা ভাব। রুমে নিয়ে ধপ করে বিছানায় নামিয়ে দিল আমাকে। উফ, ব্যথা পেলাম তো, একটু আস্তে নামাতে পারলে না? ইস, শখ কত! শোনো মেয়ে, আমি জানতাম না যে তুমি আমার বউ হবে। জানলে বুঝি বিয়ে করতে না? তোমার কি মনে হয় যে মেয়ে পুরো ভার্সিটি জীবনে আমার চক্ষু ছিল তাকে আমি বিয়ে করতাম? আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে? তাহলে বিয়ের আগে আমার ফটো দেখলে না কেন? তাহলেই তো বুঝতে পারতে। আমি কি আর জানতাম যে দেশে এত মেয়ে থাকতে মা তোমাকেই খুঁজে আনবে আমার বউ হিসেবে? আমি ফটো দেখিনি, কারণ... কি কারণ? কারণ আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপের পর আমি খুব বেশি আপসেট ছিলাম। মন মেজাজ কিছুই ভালো ছিল না। সেই সময় মা জোরাজোরি করে বিয়ের জন্য। তখন রাগ করে বলে দিই যে তোমার যাকে পছন্দ তাকেই আমি বিয়ে করতে রাজি আছি, দেখারও প্রয়োজন নেই। এতে আমার কি দোষ বলো? আমি না হয় জানতাম না যে আমার কার সাথে বিয়ে হচ্ছে, কিন্তু তুমি তো জানতে। তাহলে তুমি কেন রাজি হলে বিয়েতে? আমার রাজি হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে, সেটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। এখনও সব বুঝবে না তুমি। অত বুঝে কাজ নেই আমার। বিয়ে তো হয়েই গেছে, কি আর করা? সারা জীবন তোমাকেই সহ্য করা লাগবে। কি গো, ভয় পাচ্ছ নাকি? আমি কেন ভয় পেতে যাব? ভয় পেও না গো, আমি তোমায় কোনো প্যারা দেব না, দেখে নিও। দেখা যাবে। হ্যাঁ দেখো তুমি।
আচ্ছা, আমি খুব ক্লান্ত, বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম, তুমিও ঘুমিয়ে যাও। হায় রে কপাল আমার, এই ছিল আমার বিয়ের প্রথম রাত। অন্যদের বিয়ের প্রথম রাত কতই না রোমান্টিক হয়, আর আমার, যাই হোক, প্রথমে রাগ দেখালেও পরে মেনে তো নিয়েছে। বাকিটা এখন আমার কাজ। সময়ের সাথে সাথে ওর মন জয় করে নেওয়ার দায়িত্বটা তো আমারই। আমি চেঞ্জ করে এসে বিছানায় এসে দেখি ঘুমন্ত অবস্থায় রায়ানকে খুব নিষ্পাপ মায়াময় লাগছে। ওর মায়া ভরা শিশুসুলভ নিষ্পাপ চেহারার প্রেমে পড়ে গেলাম আমি। খুব ইচ্ছে করলো ওর কপালে চুমু খেতে, কিন্তু যদি ওর ঘুম ভেঙে যায় তাই ভেবে আর চুমু দিলাম না। আস্তে করে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। কি যে করি, চলুন আপনাদেরকে আমার আর রায়ানের ভার্সিটি জীবনের মজার গল্প শোনাই। আমাদের নতুন গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই গল্পটির পরের পার্টটি যদি মিস করতে না চান, তাহলে আমাদের তানভীরস ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।